হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আমি চলে এসেছি শনি তোমাদের সামনে সকালবেলায়। তোমাদেরকে একটা কথা আমি বলতে চাই। আর কথাটা বলার আগে তোমাদেরকে আমি এটা বলতে চাই যে আমার মনটা প্রচণ্ড খারাপ হয়ে আছে। কারণ কি বলতো, এক তো আমি নিজের বাড়ি ছেড়ে অনেকটা দূরে আছি। আর অনেকটা দূরে বলতে অনেক দূরে আছি। আমার বাড়ির কথা ভীষণ মনে পড়ছে, মানে মনে হচ্ছে যেন বাড়ি চলে যাই আমি। কিন্তু তোমাদের দাদা ভাইয়ের কাজের জন্য আমাদেরকে এখানে থাকতে হচ্ছে দুজনকেই। নিজের বাড়ি ছেড়ে আমাকে ভাড়া বাড়িতে বসবাস করতে হচ্ছে। তো আমি সারাটা দিন ঘরে থাকি আর বাড়ির সমস্ত কাজকর্ম যতটা থাকে নিজেই করি। তোমাদের দাদা ভাইয়ের রান্না বান্না বলো, কাপড় কাচা, বাসন ধোয়া, আমার ঘরের যাবতীয় সংসারের কাজ থাকে সব আমি একা হাতে সামলাই। তো আমি তাই ভাবলাম যে অনেক দিন থেকে ইউটিউবের চ্যানেলে আমি অনেকজনকেই দেখেছি যে সংসারের কাজকর্ম দেখায়। তো আমার বেশ ভালো লাগলো। তখন আমি ভাবলাম যদি ওরা করতে পারে তাহলে আমি কেন করতে পারবো না। দেখো, একটা মানুষ কিন্তু আরেকটা মানুষকে দেখেই সব কিছু শেখে। কেউ কখনো মায়ের পেট থেকে কোনো কিছু শিখে আসে না, তাই না? তো তার জন্য আমিও ভাবলাম যে চলো আমিও আমার সংসারের সমস্ত কাজ, আমি কোথায় যাচ্ছি, আমি কি খাচ্ছি, সবটাই তোমাদেরকে মানে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো দেখছো মাছিটা কত জ্বালাচ্ছে। তো যাই হোক, চলো, এটা হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে। হ্যাঁ, আমি হয়তো অন্যদের মতো অনেক বড়লোক নই, আমার ঘরটা বেশ সুন্দর নয়, বা রান্নাঘর মডেলিং কিচেন নয়, বা আমিও হয়তো অতটা মানে সুন্দর নই। কিন্তু দেখো, মনটা আমার সত্যি সুন্দর। তোমরা আমার ভিডিও দেখো আর আমার সাথে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে। মানুষকে তো আর উপর থেকে বোঝা যায় না মানুষ কী রকম, তাই না? তো তোমাদেরকে আছে আমার একটাই রিকোয়েস্ট যে তোমরা আমার যে এই ভিডিওটা দেখছো এখন, যারা যারা দেখছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং আমার পাশে থেকো প্লিজ। আমিও সবার মতো একটু উঁচুতে উঠতে চাই, যাতে আমাকে লোকজন সবাই চেনে, আমারও যেন একটা নাম হয়, বাস, আর কিছু না। তো চলো, অনেক কিছু বললাম তোমাদেরকে। যদি কারো ভালো না লাগে, দেখো, সব মানুষ তো আর সমান হয় না। কারো আমাকে ভালো লাগতে পারে, কারো আমাকে ভালো নাও লাগতে পারে। তো যদি কারো আমাকে ভালো না লেগে থাকে তো তার কাছে আমি ক্ষমা চেয়ে নিই।